আমার বাবার কবর দেখতে যাইয়া মাকে হারায়। আমার 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিবও চলে যায়। সর্বশেষ নবীর দায়িত্ব নিলেন চাচা আবু তালেব। চাচা আবু তালেবের সাথে থাকতে থাকতে ব্যবসা বাণিজ্য শিখলেন। বাটপারি ব্যবসা বাণিজ্য না, ইনসাফওয়ালা ব্যবসা বাণিজ্য করতেন, সত্য কথা বলতেন, আমানতদারি করতেন। জিন্দেগিতে কাউকে গালি দেয় নাই, জিন্দেগিতে নবী মিথ্যা কথা বলে নাই, কোন মানুষের সাথে খারাপ ব্যবহার করে নাই, জিন্দেগিতে নবী আমার ফরজ তরক করে নাই। নবী আমার নবুয়ত প্রাপ্ত হওয়ার পরেও যেমন ভাবে কোনোদিন অন্যায় কোন কাজের মধ্যে লিপ্ত হই না। নবী আমার নবুয়তের আগেও কোনো অন্যায় কাজে লিপ্ত হয় নাই। নবুয়ত পাওয়ার আগেও মদ পান করে নাই, গাঁজা খাই নাই, নেশা করে নাই। নবুয়ত পাওয়ার পরেও তিনি এই কাজগুলা করে নাই, যার জন্য মক্কার মানুষেরা তাকে নাম দিয়েছিল আল আমিন। কি নাম? আল আমিন। মুহাম্মদ হলো সত্যবাদী, বিশ্বস্ত মানুষ। আল্লাহু আকবার। নবী আমার রাহমাতুল লিল আলামিন 25 বছর বয়সের যুবক চাচার সাথে সিরিয়াতে যায়, রুম দেশে যায়, পারস্যে যায়, সিরিয়া যায় ব্যবসা বাণিজ্য করার জন্য। নবীর ব্যবসা করার স্টাইলটা বড় সুন্দর। নবী এমন আদর্শবান ব্যবসায়িক যে তার ব্যবসার মধ্যে লাভ হয়, মিথ্যা কথা বলে না, কোনো দুর্নীতিবাজি করে না। যার জন্য ওই সময়ের বিধবা মহিলা বিশ্ব সুন্দরী, যার ইতিপূর্বে 2টা স্বামীর সংসার করেছে, কোটি কোটি টাকার মালিক খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানের মধ্যে পৌঁছে গেল খবর, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ খুব সুদর্শন পুরুষ, দেখতে বড় সুন্দর, দেহ গঠন বড় সুন্দর, চেহারাও সুন্দর। তার চেহারার দিকে তাকাইলে খালি তাকায় থাকতে মনে চায়। আল্লাহু আকবার। এই কথা যখন বললাম, একটু নবীর সৌন্দর্যের কথা বলি, শুনবেন তো। 1.5 ঘন্টা 2 ঘন্টার আগে আর উডন যেত না, কি বলেন? চলবে তো ইনশাআল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, নবীর উম্মত দিনের কান লাগায় শুনো, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য প্রত্যেকদিন উদয় হয় পূর্ব দিগন্তে সকাল বেলায়, আর আমি আয়েশার সূর্য প্রত্যেকদিন উদয় হয় এশারের নামাজের পরে আমি আয়েশার দরওয়াজায়। সুবহানাল্লাহ। নবী আমার কেমন সুন্দর ছিলেন, কেমন সুন্দর ছিলেন। উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি একদিন কাপড় সেলাই দিছিলাম, ওই সময় আমার কুপির তেল শেষ হয়ে গেল। নবী আমার এমন সময় ঘরে আসলেন। আয়েশা বলে, আয়েশা তুমি কি করো? বলে, কাপড় সেলাই করি। আমার সুইটা হাত থেকে পড়ে গেল গো পয়গম্বর। নবী আমার মুস্কি হাসি দিল। আমি আয়েশা নবীর মুস্কি হাসির আলোতে আমি সুইটা বের করে সুইয়ের ছিদ্র দিয়ে সুতা ঢুকাইয়া আবার কাপড় সেলাই করতে পেরেছি। আল্লাহু আকবার। আহারে, আমার নবীর মতো সুন্দর আর কেউ নাই। নবীর মতো সুন্দর কোনো মানুষ আল্লাহ বানাই নাই, আর বানাবেও না। আল্লাহু আকবার। ওইদিকে গেলে আর অন্যদিকে বয়ান চলে যাবে। এবার খাদিজা বলে, সে কিরকম বিশ্বস্ত? কই ভালো বিশ্বস্ত, ব্যবসা করতে পারে ভালো, তার ব্যবসা লাভবান হয়, কোনোদিন লস হয় না। এবার খাদিজা বলে, যাও রে খাদেম, মুহাম্মদকে গিয়া বলো, সে যদি আমার ব্যবসার দায়িত্ব নিতে চায়, আমি তাকে আমার ব্যবসার দায়িত্ব দিতে চাই। আল্লাহু আকবার। নবী আমার প্রস্তাব পাওয়ার পরে এবার চাচার সাথে পরামর্শ করলো, চাচা যান, আমাকে খাদিজা প্রস্তাব দিয়েছে আমি তার ব্যবসা বাণিজ্য সামলানোর জন্য। চাচা বলে, ঠিক আছে, তা করতে পারো। খাদিজা ভালো মানুষ, তোমাকে ঠকাবে না। নবী আমার খাদিজার ব্যবসা যখন হাতে নিল, খালি বরকত আর বরকত, বরকত আর বরকত, খালি লাভ আর লাভ, লস হয় না। আল্লাহু আকবার। বাদ দিয়ে বলেন আরো আস্তে। এবার খাদিজা নবীর প্রেমে পড়ে গেছে। আল্লাহু আকবার। খাদিজা প্রস্তাব করে, খাদিম যাও যাও, মুহাম্মদের চাচার কাছে গিয়া প্রস্তাব দাও। মুহাম্মদের যদি কোনো আপত্তি না হয়, আমি খাদিজা মুহাম্মদকে বিবাহ করতে চাই। এই ব্যাপারে মুহাম্মদের মতামত কি? এবার খাদিম গিয়া বলে, আবু তালেব
তোমার ভাতিজার চারিত্রিক মাধুর্যতা এবং তার দেহ গঠন এবং তার বিশ্বস্ততা চরিত্র দেখে, তার আদর্শ দেখে খাদিজা বিবাহের প্রস্তাব দিয়েছে। এই ব্যাপারে তোমার মতামত কি? পয়গম্বরকে যখন জিজ্ঞাসা করা হলো, নবী আমার বলে, আমি বড় এতিম, আমার মা নাই, বাবাও নাই, আমার বাড়ি ঘর নাই, টাকা পয়সা নাই, আমি খালি হাত। আমার কাছে এত বড় টাকাওয়ালা পয়সাওয়ালা খাদিজা কি বিবাহ বসবে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে, জমিন ধ্বংস হয়ে যাবে, এই জমিন কম্পন করবে, জমিন ঝলঝলা করবে। আর মানুষ বলবে, এই জমিন তোমার কি হয়েছে, তুমি কেন কম্পন করো? জমিনটা হয়ে যাবে তামা, অর্ধ হাত উপরে সূর্য থাকবে। গুনাহগারের মাথার মগজগুলো সূর্যের আলোতে গলে গলে পাতের মারের মতো টকবক করে গাল বেয়ে বেয়ে পড়বে। কাহারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, আবার কাহারো ঘাম হবে কোমর পর্যন্ত, আবার কাহারো ঘাম হবে গলা পর্যন্ত। কেহ নিজের ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, আল্লাহকে ডেকে ডেকে বলবে, ও দয়ার মালিক, বিচারের কার্য শুরু করো আল্লাহ। আল্লাহ বলবে, নাফরমানের দল, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছিলাম শুধুমাত্র আমি আল্লাহর গোলামের জন্য। কার গোলামি? এই কাঁঠাল বাড়ির মানুষ, ইমানের আওয়াজে কার গোলামি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং মানুষ বানিয়েছি শুধু আমি আল্লাহর গোলামি করার জন্য। দুনিয়ার কোনো মানুষের গোলামির জন্য বানাই নাই, বাবার গোলামির জন্য বানাই নাই, পীর বাবার গোলামির জন্য বানাই নাই। এ সন্তান, এ যুবক, এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে সংসার করার জন্য পাঠাই নাই। আমি আল্লাহ তোমাকে জমি জমা করার জন্য পাঠাই নাই। আমি আল্লাহ তোমাকে ব্যবসা বাণিজ্যের জন্য পাঠাই নাই। আমি আল্লাহর বানানোর এক নাম্বার উদ্দেশ্য হলো আমি আল্লাহর গোলামি করা। গোলামি করতে গেলে হায়াত লাগবে, এই জন্য আমি আল্লাহ হায়াত দিলাম। গোলামি করতে গিয়ে আবার তোমার রিজিক লাগবে, এই জন্য আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করলাম। গোলামি করতে গিয়ে থাকার জন্য বাসস্থান লাগবে, আমি আল্লাহ বাসস্থান ব্যবস্থা করলাম। আল্লাহু আকবার। এ বান্দা, তোর গোলামি করতে গিয়ে যা যা লাগবে আমি আল্লাহ সব দান করেছি। এরপরে আমি আল্লাহ এবং নির্ধারিত হায়াত এবং মৃত্যু দিয়া দুনিয়ার জমিনে পাঠাইলাম। বান্দারে বেশি বেশি কি আমল করে এইটা দেখার জন্য না, কি বেশি বেশি নামাজ পড়ে এইটা আমি আল্লাহ দেখি না, কি বেশি বেশি আমি আল্লাহর রাস্তায় দান করে আমি আল্লাহ দেখি না, কে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে আমি আল্লাহ দেখি না। আমি আল্লাহ দেখি আমার কোন বান্দা উত্তম আমল করে। কি আমল বেশি নাকি উত্তম আমল? বেশি আমল নাকি উত্তম আমল? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি আল্লাহ দুনিয়া এবং মানুষদেরকে পাঠাইলাম হায়াত এবং মৃত্যুর মাধ্যমে প্যাকেটিং করে। আইয়ুকুম আহসানু আমালা, বান্দাকে বেশি আমল করে, আকসারু আমালা বলে নাই। আইয়ুকুম আহসানু আমালা, আমার কোন বান্দা বেশি আমল করে না, উত্তম আমল করে। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই আমলটা যদি শুধুমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য হয়। এ বান্দা, দুনিয়ার জমিনে নাফরমানি করেছ, আজ তোমাদেরকে শাস্তি দেওয়া হলো। আজ সহজে বিচারের কার্য শুরু করা যাবে না। আল্লাহ কয়েকটা ধাপে বিচারের কার্য শুরু করবে, 5টা প্রশ্ন করবে। এ মুসলমান, এ আমার নাফরমান বান্দা, বলো আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছিলাম, কোন কাজে ব্যয় করলা?
আমি আল্লাহ তোমাকে যৌবন দিয়েছিলাম, কোন কাজে ব্যয় করলা? আমি আল্লাহ সময় দিয়েছিলাম, সময়টাকে কোন কাজে ব্যয় করলা? আমি আল্লাহ ধন সম্পদ দিয়েছিলাম, কোন কাজে ব্যয় করলা? আল্লাহ প্রত্যেকটা বিষয়ের হিসাব নেবার পরে এরপরে আসবে মিজানের পাল্লার সময়। মিজানের পাল্লার মধ্যে নেক আমল আর বদ আমল ওজন করা হবে। গুনাহগার উম্মতের যখন নেকির পাল্লা আর বদের পাল্লা ওজন করা হবে, কোন গুনাহগার উম্মতের যদি গুনাহের পাল্লা ভারী হয়ে যায় আর নেকের পাল্লা যদি হালকা হয়ে যায়, তাহলে ওই বান্দাটা আল্লাহর কাছে কান্না করে বলবে, ও মালিক, দুনিয়ার জমিনে আমি তোমার গোলামি করি নাই, নাফরমানি করেছি, নামাজ পড়ি নাই, সুদ খেয়েছি, আয় আল্লাহ নবীর সুন্নতের উপর আমল করি নাই, যার জন্য আমি আজকে জাহান্নামের আসামি হয়ে গেলাম। মুহাদ্দিসিন একরাম বলে, যেমন করে বাচ্চাওয়ালা মুরগ বাচ্চা নিয়ে আধার করতে যায়, দেখবেন মা যদি বাচ্চা থেকে একটু দূরে সরে যায়, চিলশকুন যখন বাচ্চাকে থাবা দিতে আসে, তখন কিন্তু মা দূরে থাকলে একটা দৌড় দিয়া বাচ্চার কাছে চলে আসে কি আসে না? কাঁঠাল বাড়ির মানুষ ঘুমান নাকি বলেন জুড়ে, আসে কি আসে না? গুনাহগার উম্মত যখন মিজানের পাল্লার মধ্যে আটকা হয়ে যাবে, রাহমাতুল লিল আলামিন নবী আমার রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে বলবে, আল্লাহুম্মা উম্মতি। নবীর কানে যখন গুনাহগার উম্মতের কান্নার আওয়াজ যাবে, নবী আমার বাচ্চাওয়ালা মুরগের মতো ওই গুনাহগার উম্মতের পাশে দাঁড়াইয়া পকেট থেকে একটা পুটলা ওই গুনাহগার উম্মতের নেকের পাল্লায় রেখে দেওয়ার সাথে সাথে গুনাহগার উম্মতের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। আর জোরে ঈমানের আওয়াজে সুবহানাল্লাহ। আর গুনাহগার উম্মত আবারও কান্না করবে। একটা কান্না হলো দুঃখের কান্না, আর একটা কান্না হলো সুখের কান্না, একটা হলো কষ্টের কান্না, আর একটা কান্না হলো আনন্দের কান্না। সন্তান যখন স্বপ্ন পূরণ করে আব্বা আম্মা আনন্দে কান্না করে। সন্তান যদি বলে কেন কান্না করো, বাবাই বলে বাবার এটা দুঃখের কান্না না, এটা হলো আনন্দের কান্না। গুনাহগার উম্মত ডেকে ডেকে বলবে, ও পয়গম্বর, দুনিয়ার জমিনে আমি দাড়ি কাটিয়েছি, দাড়ি রাখি নাই, মেসওয়াক করি নাই, কাপড় নিছি, কাপড় পরেছি, ইহুদি খ্রিস্টানদের স্টাইলে চুল কাটিং করে কাটছি, আমি মসজিদে আজান হইলেও মসজিদে যাই না। এরপরেও আপনি নবী আজ আমাকে এত বড় সহযোগিতা করলেন, একটা পুতলা রাইখা দিলেন, এই পুতলার মধ্যে এমন কি আছে যে এই জিনিসটার কারণে আমার নেকের পাল্লা ভারী হয়ে গেছে? পয়গম্বর আমার ডেকে ডেকে বলবে, এ আমার উম্মত, দুনিয়ার জমিনে সিলেটের কোম্পানিগঞ্জের কাঁঠালবাড়ির মাহফিলে যাইয়া খোলা আকাশের নিচে আর উষ্ণ জমিনের উপরে ক্ষণক্ষণে শীতে আরামের ঘুম ছেড়ে দিয়া, আরামের কম্বল ছেড়ে দিয়া, স্ত্রীর সঙ্গ ছেড়ে দিয়া, ঘরের আরামের ঘুমটা ছেড়ে দিয়া, আমি আল্লাহর জন্য, আমার নবীর জন্য, আমি নবীর উপরে বসে বসে দুরূদ পড়েছো। এই দুরূদ আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে আমি নবীর কাছে পৌঁছে দেওয়ার পর আমি নবী যত্ন করে রেখে দিয়েছি। আজ কঠিন মুসিবতের দিনে যেন আমি আমার গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতের বাসিন্দা বানাইতে পারি। আল্লাহু আকবার। বলেন তো দুরূদ পড়লে লাভ নাকি লস? আরো আস্তে পড়বেন তো সকলে জুড়ে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহাম্মদ নে আকর कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत को बताया। वो नबियों में रहमत लक़ब पाने वाला,
दे गरीबों के बरलाने वाला बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लिमू या कौम बल सल्लि अला सद्रिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलमीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तोरी ने लेखा हुआ तो बाब मिला नाम मोहम्मद, लेखा हुआ तो बाब मिला नाम मोहम्मद। कुदरत का तमाशा है मदीने की गली में, जन्नत का नमूना है मदीने की गली में, जन्नत का नमूना है मदीने की गली में। अल्लाह को मालूम है क्या नूर खुदाई हर वक्त तड़पता है मदीने की गली में, हर वक्त तड़पता है मदीने की गली में। मोमिन जो फिदा नक्शो काफी पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हूँ बेरादर शहंशाह दो आलम, मिश्कों से ज़ियादा मुबारक जिसका पसीना, मिश्कों से ज़ियादा मुबारक जिसका पसीना। मुहम्मद को मोहब्बत करो भाई दिल में हमेशा, मुहम्मद को मोहब्बत करो भाई दिल में हमेशा, ताकि शब मुर्दे का मालूम उम्मत मुस्तफ़ा, ताकि शब मुर्दे का मालूम उम्मत मुस्तफ़ा। शफ़ीउल उमम हमारा नबी रोज़ क़ियामत। अल्लाहु अकबर, ईमान रवाज़ अल्लाहु अकबर। शफ़ीउल उमम हमारा नबी रोज़ क़ियामत, शफ़ाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफ़ाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। हे रसूल बुझी ना আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বলয়ে। হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। তোমারি নামে আনন্দে দুলি, তোমারি নামে দুনিয়া ভুলি,
কি জাদু রাখা এই নামেতে, মানে আওয়াজে ঠিক কিনা? তোমারই নামে আনন্দে দুলি, তোমার নামে দুনিয়া ভুলি, কি জাদু রাখা এই নামেতে, খোদার পরশে যে নাম রসে, নাম মুহাম্মদ শুধু মধুময়। হে রাসূল বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়, তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। স্বার্থবিহীন ছিলে চিরদিন, তুমি ইনসাফের প্রতীক, কুল জাহানের শ্রেষ্ঠ নিয়ামত, তুমি যে প্রাণের অধিক, ঠিক কিনা? এ নবী আমার ইনসাফের নবী ছিলেন কিনা? নবী আমার ইনসাফের নবী ছিল কিনা? এই মানের আওয়াজে নবী আমার ইনসাফের নবী ছিল কি ছিল না? এই কঠোর মুসলমান ওই ইনসাফের নবীর উম্মত হইয়া আর বর্তমান বাংলাদেশে স্বৈরাচার আর কদাচার আর দুর্নীতিবাজ দিয়া ভরে গেছে। ইনসাফ করবে তো দূরের কথা, উন্নয়নের নাম দিয়া রডের বদলে বাঁশ দিয়া উন্নয়ন করে, ঠিক কিনা? এমন দুর্নীতিবাজ আছে না নাই? আরো জোরে আছে না নাই? নবী আমার বেইনসাফ করে নাই, নবী আমার জন্মের পর থেকে ইনসাফওয়ালা নবী। স্বার্থবিহীন ছিলে চিরদিন, তুমি ইনসাফের প্রতীক, কুল জাহানের শ্রেষ্ঠ নিয়ামত, তুমি যে প্রাণের অধিক, তুমি প্রিয়তম আমেনা নন্দন, কুল মুসলিমের হৃদয়ে স্পন্দন, তুমি বিনে সবই অন্ধকার, ঠিক কিনা? থাকিতে দেহে প্রাণ তোমার সম্মান, দেব না লুটাতে ধুলাই, ঠিক কিনা? আরে বিশ্ব নবীর কোন উম্মত নবীর নামের অপমান আর নবীর নামের সাথে গাদ্দারি আর বেয়াদবি কোন মুসলমান নবীর উম্মত দাবি করে সহ্য করতে পারে না, ঠিক কিনা? থাকিতে দেহে প্রাণ তোমার সম্মান, দেব না লুটাতে ধুলোয়। হে রাসূল বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়, জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে, হৃদয়ে গড়েছ প্রেমের বলয়। হে রাসূল বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। আল্লাহ তার পয়গম্বরকে মদিনার দিকে রওনা হওয়ার কথা কেন বললেন? রাহমাতুল লিল আলামিন জন্ম হওয়ার পর 6 মাস পূর্বেই তার আব্বাকে আল্লাহ দুনিয়ার জমিন থেকে নিয়ে গেলেন। নবী আমার বাবার মৃত্যুর 6 মাস পরে দুনিয়ার জমিনে আগমন করেছে। কাঁঠালবাড়ির মানুষ খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করেছে এতিম নবী আমার। জন্মের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে তার পিতাকে নিয়ে গেলেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী আমার আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই?
এতিম অবস্থায় আমি আল্লাহকে আপনাকে সহযোগিতা করি নাই। আবার পয়গম্বর আরবি জন্মের পরে 6 বছর বয়সে মাকেও হারায় ফেললেন। বাবার কবর জিয়ারত করতে যাইয়া পথিমধ্যে মাকেও হারায় ফেললেন। নবী আমার জন্মের পূর্বে বাবা আবার 6 বছর বয়সে মাও হারায় ফেলছে। মাথার উপর থেকে ভরসার হাতগুলা সইরা গেছে। আল্লাহ পরীক্ষা করে খেলাকার ইমানের আওয়াজে কাঁঠাল বাড়ির মানুষ খেলাকার। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলি, নবী আমার বাবার কবর দেখতে যাইয়া মাকে হারায়। আমার 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব চলে যায়। সর্বশেষ নবীর দায়িত্ব নিলেন চাচা আবু তালেব। চাচা আবু তালেবের সাথে থাকতে থাকতে ব্যবসা বাণিজ্য শিখলেন। বাটপারি ব্যবসা বাণিজ্য না, ইনসাফওয়ালা ব্যবসা বাণিজ্য করতেন, সত্য কথা বলতেন, আমানতদারি করতেন। জিন্দেগিতে কাউকে গালি দেয় নাই, জিন্দেগিতে নবী মিথ্যা কথা বলে নাই, কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করে নাই, জিন্দেগিতে নবী আমার ফরজ তরক করে নাই। নবী আমার নবুয়ত প্রাপ্ত হওয়ার পরেও যেমন ভাবে কোনোদিন অন্যায় কোনো কাজের মধ্যে লিপ্ত হই না। নবী আমার নবুয়তের আগেও কোনো অন্যায় কাজে লিপ্ত হয় নাই। নবুয়ত পাওয়ার আগেও মদ পান করে নাই, গাঁজা খাই নাই, নেশা করে নাই। নবুয়ত পাওয়ার পরেও তিনি এই কাজগুলা করে নাই, যার জন্য মক্কার মানুষেরা তাকে নাম দিয়েছিল আল আমিন। কি নাম? আল আমিন। মুহাম্মদ হলো সত্যবাদী, বিশ্বস্ত মানুষ। আল্লাহু আকবার। নবী আমার রাহমাতুল লিল আলামিন 25 বছর বয়সের যুবক চাচার সাথে সিরিয়াতে যায়, রুম দেশে যায়, পারস্যে যায়, সিরিয়া যায় ব্যবসা বাণিজ্য করার জন্য। নবীর ব্যবসা করার স্টাইলটা বড় সুন্দর। নবী এমন আদর্শবান ব্যবসায়িক যে তার ব্যবসার মধ্যে লাভ হয়, মিথ্যা কথা বলে না, কোনো দুর্নীতিবাজি করে না। যার জন্য ওই সময়ের বিধবা মহিলা বিশ্ব সুন্দরী, যার ইতিপূর্বে 2টা স্বামীর সংসার করেছে, কোটি কোটি টাকার মালিক খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানের মধ্যে পৌঁছে গেল খবর, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ খুব সুদর্শন পুরুষ, দেখতে বড় সুন্দর, দেহ গঠন বড় সুন্দর, চেহারাও সুন্দর। তার চেহারার দিকে তাকাইলে খালি তাকায় থাকতে মনে চায়। আল্লাহু আকবার। এই কথা যখন বললাম, একটু নবীর সৌন্দর্যের কথা বলি, শুনবেন তো। 1.5 ঘন্টা 2 ঘন্টার আগে আর উড়ন যেত না, কি বলেন? চলবে তো ইনশাআল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, নবীর উম্মত দিলের কান লাগায় শুনো, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য প্রত্যেকদিন উদয় হয় পূর্ব দিগন্তে সকাল বেলায়, আর আমি আয়েশার সূর্য প্রত্যেকদিন উদয় হয় এশারের নামাজের পরে আমি আয়েশার দরওয়াজায়। সুবহানাল্লাহ। নবী আমার কেমন সুন্দর ছিলেন, কেমন সুন্দর ছিলেন। উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি একদিন কাপড় সিলাইতেছিলাম, ওই সময় আমার কুপির তেল শেষ হয়ে গেল। নবী আমার এমন সময় ঘরে আসলেন। আয়েশা বলে, আয়েশা তুমি কি করো? বলে, কাপড় সেলাই করি। আমার সুইটা হাত থেকে পড়ে গেল গো পয়গম্বর। নবী আমার মুস্কি হাসি দিল। আমি আয়েশা নবীর মুস্কি হাসির আলোতে আমি সুইটা বের করে সুইয়ের ছিদ্র দিয়ে সুতা ঢুকাইয়া আবার কাপড় সেলাই করতে পেরেছি। আল্লাহু আকবার। আহারে, আমার নবীর মতো সুন্দর আর কেউ নাই। নবীর মতো সুন্দর কোনো মানুষ আল্লাহ বানাই নাই, আর বানাবেও না। আল্লাহু আকবার। ওইদিকে গেলে আর অন্যদিকে বয়ান চলে যাবে। এবার খাদিজা বলে, সে কিরকম বিশ্বস্ত? কই ভালো বিশ্বস্ত, ব্যবসা করতে পারে ভালো, তার ব্যবসা লাভবান হয়, কোনোদিন লস হয় না। এবার খাদিজা বলে, যাও রে খাদেম, মুহাম্মদকে গিয়া বলো, সে যদি আমার ব্যবসার দায়িত্ব নিতে চায়, আমি তাকে আমার ব্যবসার দায়িত্ব দিতে চাই। আল্লাহু আকবার। নবী আমার প্রস্তাব পাওয়ার পরে এবার চাচার সাথে পরামর্শ করলো, চাচা যান, আমাকে খাদিজা প্রস্তাব দিয়েছে আমি তার ব্যবসা বাণিজ্য সামলানোর জন্য। চাচা বলে, ঠিক আছে, তা করতে পারো। খাদিজা ভালো মানুষ, তোমাকে ঠকাবে না। নবী আমার খাদিজার ব্যবসা যখন হাতে নিল, খালি বরকত আর বরকত, বরকত আর বরকত, খালি লাভ আর লাভ, লস হয় না। আল্লাহু আকবার। বাদ দিয়ে বলেন আরো আস্তে।
এবার খাদিজা নবীর প্রেমে পড়ে গেছে। আল্লাহু আকবার। খাদিজা প্রস্তাব করে, খাদিম যাও যাও, মুহাম্মদের চাচার কাছে গিয়া প্রস্তাব দাও, মুহাম্মদের যদি কোনো আপত্তি না হয় আমি খাদিজা মুহাম্মদকে বিবাহ করতে চাই। এই ব্যাপারে মুহাম্মদের মতামত কি? এবার খাদিম গিয়া বলে, আবু তালেব, তোমার ভাতিজার চারিত্রিক মাধুর্যতা এবং তার দেহ গঠন এবং তার বিশ্বস্ততা চরিত্র দেখে, তার আদর্শ দেখে খাদিজা বিবাহের প্রস্তাব দিয়েছে, এই ব্যাপারে তোমার মতামত কি? পয়গম্বরকে যখন জিজ্ঞাসা করা হলো, নবী আমার বলে, আমি বড় এতিম, আমার মা নাই, বাবাও নাই, আমার বাড়ি ঘর নাই, টাকা পয়সা নাই, আমি খালি হাত, আমার কাছে এত বড় টাকাওয়ালা পয়সাওয়ালা খাদিজা কি বিবাহ বসবে? খাদেমা বলে, তুমি কি রাজি নি? কয়, আমার চাচার সাথে পরামর্শ করি। চাচার কাছে বললে, চাচা বললে, ভাতিজা আমার মনে হয় এটা আমার আল্লাহ পাকের ইশারা। আল্লাহু আকবার। এ ভাতিজা, বিবাহের মধ্যে রাজি হয়ে যাও, যা লাগবে আমি সব নিজের পক্ষ থেকে বিবাহের সব ব্যবস্থাপনা করব। রাহমাতুল লিল আলামিনের বয়স হলো 25, খাদিজার বয়স হলো 40। বৃদ্ধ বয়সে পয়গম্বর আরবি জওয়ান বয়সে খাদিজাতুল কুবরাকে বিবাহ করলেন। আল্লাহু আকবার। এই কাঁঠালবাড়ির মহিলারা, আপনারা বলেন মহিলাদেরকে কোনো মূল্যায়ন করে নাই, ইসলাম মহিলাদেরকে কোনো সম্মান দেয় নাই, ইসলাম মহিলাদেরকে ঠকাইছে, কোরআন হাদিস মহিলাদেরকে ঠকাইছে। না রে মানা, আল্লাহ সর্বপ্রথম তার নবীকে দিয়া, ওই যে এমন সময়, একটা কঠিন সময়ের মধ্যে, যেই সময় বিধবা মহিলাদের কোনো মূল্য ছিল না, 25 বছরের যুবক নবীকে দিয়া 40 বছরের বিধবা মহিলাকে বিবাহ করাইয়া সর্বপ্রথম আল্লাহ নবীর মাধ্যমে মহিলাদের সম্মান আকাশ পর্যন্ত উঁচু বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। সুতরাং আপনারা আপনাদের স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন, খারাপ ব্যবহার করা যাবে না। এখন মহিলারা স্বামীর সাথে খারাপ ব্যবহার করে না, কিল ঘুষি মারে, লাত্তি দিয়া খাটের টিকা ফালাইয়াও দেয়। আমার কাছে একবার আয়া কয়, নাম কোয়ার দরকার নাই, কয় হুজুর বড় অশান্তিতে আছে। আমি বললাম কেন? বিদেশ করলাম 10 বছর, বউয়ের নামে অ্যাকাউন্ট করে টাকা পাঠাইলাম, আয়সা দেখি বউ সব টাকা দিয়া বাবার বাড়িতে জোলা বানছে। আমি যদি টাকার হিসাব চাই তাহলে কিছু হইলে আমার গর্তে বাইরো। আমি কি এই ঘর আমার? কয় না, এই ঘর আমার নামে দলিল করা দেখ। এমন আসেনি জামাই থাকে বিদেশ, বউ অন্য বেটার লগে জামাই টেহা দিয়া হিজরত করে আসে না নাই? দেখান না যে শিল্পী গান বানাইছে, লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের বাদ সাঙ্গে। এই যুবক ফুলাবান হুনুস নিরি তা গান আছে না নাই? এমন বোম্বাস্টিক অসভ্য মহিলা আছে না নাই? স্বামীর অবাধ্য মহিলা নাই? আমি দিকে তোর সংসার করতেছি ফাটার ফু, অন্য ভিডিওলে তোর কপালে উষ্ঠা দিয়া গেল। কথা ঠিক কি না? না রে মানা, এমন আচার ব্যবহার করা যাবে না। নবী আমার 25 বছরের যুবক আর খাদিজা 40 বছরের। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে বিবাহ করাইয়া মহিলাদের সম্মান উঁচু করলো। পয়গম্বর আরবি ওই সময় আল্লাহ পাকের ধ্যান খেয়াল করতেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম অনুসারে নবী আমার গারে হিরার মধ্যে যাইয়া বসে বসে আল্লাহর ধ্যান করতেন, আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। আর খাদিজা বৃদ্ধ বয়সে পাহাড় বেয়ে বেয়ে পয়গম্বর আরবিকে খাবার নিয়ে দিতেন। এক পর্যায়ে যখন নবীর উপরে ওয়াহী আসলো, ইকরা ইয়া মুহাম্মদ, আল্লাহর পয়গম্বর বলে, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এবার আবারও জিবরাইল বলে, ইকরা ইয়া মুহাম্মদ, নবী বলে, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এবার জিবরাইল 3 বার বলার পরে বুকের সাথে মিলে একটা চাপ দিছে। চাপ দেওয়ার পরে নবীকে শিক্ষা দিল 5টা আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী আমার 5টা আয়াত শিক্ষা গ্রহণ করার পরে খাদিজাকে গিয়া বলে, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি। 5টা আয়াতের ভার নবী নিতে পারেন নাই। নবী আমার এই দায়িত্ব পাওয়ার পরে সকল মানুষদেরকে পাহাড়ের মধ্যে একত্রিত করলেন।
3 দিনের 5 দিনের বয়ানটাকে আপনাদেরকে অল্প সময়ে সংক্ষেপ করে বোঝায় দিতেছি, দিল দিয়া শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন। নবী আমার তার বংশ মানুষকে, গোত্রের মানুষকে, তার কওমকে, তার এলাকার মানুষকে একত্রিত করে নবী পাহাড়ের উঁচুর মধ্যে দাঁড়াইয়া বলে, ইয়া কওমি, হে আমার জাতি, ইয়া আইয়ুহান নাস, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আল্লাহু আকবার। হে আমার জাতি, হে দুনিয়ার মানুষ, পড়ো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া দেনেওয়ালা কেউ নাই, আল্লাহ ছাড়া রিজিক দেনেওয়ালা কেউ নাই, আল্লাহ ছাড়া অসুস্থতা থেকে সুস্থতা দেনেওয়ালা কেউ নাই, আল্লাহ ছাড়া রিজিক দেনেওয়ালা কেউ নাই, আল্লাহ ছাড়া সন্তান দেওয়ার মালিক কেউ নাই, আল্লাহ ছাড়া বৃষ্টি দেওয়ার মালিক কেউ নাই, কেউ নাই। আল্লাহ ছাড়া আর পৃথিবীতে কারো আধিপত্য চলবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ অর্থাৎ আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আল্লাহর প্রেরিত রাসূল। এবার আবু লাহাব কয়, তাব্বাল্লাকা আলিহাদা জামাআতানা ইয়া মুহাম্মদ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আবু লাহাব নবীর শাস্ত্র চাচা, হ্যাঁ কয়, এই তাব্বাল্লাকা আলিহাদা জামাআতানা ইয়া মুহাম্মদ, ধ্বংস হও তুমি, এজন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছো? এখন আপনারা বলেন, আপনার বন্ধুকে যদি কেউ গালি দেয় আপনি কি সহ্য করবেন নাকি? আপনার আব্বাকে গালি দিলে আপনি মানবেন নাকি? আপনার ভাইকে কেউ থাপ্পড় মারলে আপনি সহ্য করবেন নাকি? আরে আমার আল্লাহর বন্ধুকে গালি দিয়েছে, আমার আল্লাহ সহ্য করবে নাকি? আমার আল্লাহর সাথে সাথে আয়াত নাজিল করে দিল, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাব তুই ধ্বংস হ, তোর 14 গোষ্ঠী ধ্বংস হ। ঠিক কি না? ঠিক তেমনি ভাবে বাংলার জমিনে উলামা একরাম যখন কোরআনের কথা বলে, উলামা একরাম যখন হকের কথা বলে, উলামা একরাম যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, উলামা একরাম যখন চুরির বিরুদ্ধে কথা বলে, উলামা একরাম যখন স্বৈর শাসকদের বিরুদ্ধে কথা বলে, মসজিদের মিম্বরে বসে, মাহফিলে বসে, ওই আবু লাহাবের কিছু খালতো ভাই দেখবেন বিকাউ শুরু হয়ে যায়। আলেমদের মাউত কায়রানে আছে না নাই? এই মানে যাচ্ছে না ভাই, এখনো দুনিয়ার জমিনে আছে। ইমাম সাহেব একটু উচিত কথা বলে কয়, হুজুর গাট্টি গুটুলে আব্বাস জান ইমামতি করার দরকার নাই। এই এমন আবুল হাবের খালতো ভাই আসেনি, কাঁঠালবাড়ি নাই, সারা বছর নামাজের খবর নাই, হঠাৎ একদিন নামাজ গিয়ে কই ইমাম সাহেব আজকে 1 মিনিট দেরি হইল করে, খাইন আর ঘুমাইন, কোনো কাম নাই, নামাজ পড়ে তো অলসতা লাগে কেন? দেখবেন যে মসজিদে একদিনও হ্যাঁ আয় না, নামাজের মধ্যে আয় না। একটা ঘটনা কয়েলে ফাঁকে দিয়া একবার একটা গরু দূর যা মসজিদে ঢুকে গিয়া সেনাই দিছে, লেদাই দিছে। ইমাম সাহেবকে, এই গরুটা কার রে? মসজিদের মধ্যে সেনাই দিছে, লেদাই দিছে। হে দুই দেখা, হুজুর হুজুর এটা ও বুঝ বুঝছে না, বুঝছে না, এর লিগে এটা সেনাই দিছে। আমার জীবনে দেখছেন মসজিদে, বুঝেন নাই? মানে গরুটা ও বুঝ, এর লিগে মসজিদকে সেনাই দিছে। আমি এদিকে বুঝি, লিগে আমি মসজিদে আই না। আমার দেখছেন জীবনে মসজিদ? আপনারা হাজার নাউজুবিল্লাহ করতেন। এমন মানুষ আছে না নাই? পয়গম্বর আরবি যেই মাত্র এতদিন ছিল আমিন বিশ্বস্তের মানুষ, মুহাব্বতের মানুষ, যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলো, এবার পয়গম্বর আপন মানুষের শত্রু হয়ে গেল। নবী আমার দাওয়াত দিতে যায়, মায়ার নবীর পায়ের নিচে কাটা বিছাইয়া দেয়। নবী আমার রাস্তা দিয়ে হাঁটা যায়, মায়ার নবীর পা মোবারক দিয়া কাটা ঢুইকা ঢুইকা রক্তাক্ত হয়ে যায় জমিন। নবী আমার বদদোয়া করে নাই। নবী যখন সিজদার মধ্যে যায়, নামাজ পড়তে যায়, আবু লাহাব উকবা সাহেবারা রাহমাতুল্লিল আলামিনের ঘাড়ের মধ্যে উটের নারী বুড়ি রাইখা দেয়। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট দৌড়াইয়া গিয়া বলে, রে মক্কার মানুষ, আমার বাবার মা নাই, বাবা নাই, এই মানুষটা তোমাদের কোনো ক্ষতি করে নাই, এই মানুষটা তোমাদের বাড়ি ঘর দখল করে নাই, এই মানুষটা তোমাদের জমি জামা দখল করে নাই, এই মানুষটা তোমাদের মাথার মধ্যে বাড়ি দেই নাই, এই মানুষটা কারো কোনো ক্ষতি করে নাই। তোমরা কেন এই এতিম মানুষটার পিছনে শত্রুতা করো, কষ্ট দাও? আমার আব্বারে তোমরা কোন কারণে আঘাত করো? আমার আব্বা তো এতিম অসহায় মানুষ, তোমরা আমার আব্বুকে কষ্ট দিয়ে কি পাও? আমার আব্বু তো কোনো খারাপ কথা বলে না, আমার আব্বু তো তোমাদেরকে কটাক্ষ করে কথা বলে না, আমার আব্বু তো আল্লাহর দাওয়াত দেয়, জান্নাতের দাওয়াত দেয়। তোমরা কেন আমার আব্বুকে কষ্ট দাও? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে 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 মানুষকে ডেকে ডেকে এই কথা বলে।
নবী আমার এরপরেও দিনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। নবী আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে নিয়া তায়েফের ময়দানে চলে গেল দিনের দাওয়াত দেওয়ার জন্য নানি বাড়ির দেশে। দাওয়াত দিতে গিয়া বলে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। একই দাওয়াতের কাজ করে এবার তায়েফের বাসীরা ঈমান তো আনলই না। নবী কি বলে, হে মুহাম্মদ তুমি এখনো ভালো আছো, বাড়িতে চলে যাও। না, আপনারা আমার নানার বাড়ির মানুষ, আপনাদেরকে জাহান্নামে যেতে আমি দেখতে পারবো না, সুতরাং আপনারা আমার আল্লাহর উপরে ঈমান আনয়ন করেন। তায়েফবাসীরা ঈমান না আনয়ন করে ছোট ছোট বাচ্চাদের হাতে পাথর দিয়া দিল। যাও, মুহাম্মদ নামের একটা পাগল আছে, নাউজুবিল্লাহ পড়েন না, মুহাম্মদ নামের একটা পাগল আছে, তোমরা তাকে গিয়া পাথর মাইরা তায়েফ থেকে বিদায় করে দাও। এই ছোট ছোট বাচ্চারা পাথর মারতে মার নবীর সুন্দর নেওয়ানি চেহারা মুবারকের দেহ মুবারক রক্তাক্ত করে ফেলেছে। আল্লাহু আকবার। নবী আমার কপাল ফেটে, চেহারা ফেটে রক্ত বের হয় ফিনকি দিয়া। নবীর জুতা মুবারকের সাথে পা মুবারক রক্তের সাথে আঠার মতো লাইগা গেছে। এরপরেও নবী বদদুয়া করে নাই। তিনবার দুইবার নবী অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। যায়েদ ইবনে হারেসা বলে, তায়েফের মানুষ, তোমরা নাকি নবীর নানির বাড়ির মানুষ, তোমরা কেমন করে এই মানুষটাকে আঘাত দাও। এবার জিবরাইল আয়েশা বলে, পয়গম্বর আপনি শুধু একবার আদেশ করেন, এই পাহাড়ের দুই মধ্যবর্তী মানুষদেরকে আমি নিষ্পেষিত করে দিব। কেমন মায়ার নবী আমার, কাফেরের আঘাত পাইয়া নবী আমার উম্মতের জন্য বদদুয়া করে না, নবী আমার বদদুয়া না করে বলে, ভাই জিবরাইল ওরা আমাকে চিনে না, আমি কেমন নবী, ওরা বুঝতে পারে না এই যে আমি ওদের জন্য রহমত। এ ভাই জিবরাইল, তুমি যদি ওদেরকে মেরে ফেলো, নিষ্পেষিত করে ফেলো, আমি কার কাছে দিনের দাওয়াত দিব? ওরা ঈমান আনে নাই তো কি হয়েছে, ওদের সন্তানেরা ভবিষ্যতে দুনিয়াতে আসবে। ওরা যখন বুঝবে যে আমার ধর্ম সত্য ধর্ম, আল্লাহর ধর্ম সত্য ধর্ম, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সত্য নবী, কোরআন হলো সত্য বাণী, ওরা ঈমান আনয়ন করবে। আল্লাহু আকবার। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি, মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। ওহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকে ফুটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য। তোমার পায়ের পথের ধুলি এই চোখে সুরমা দিয়েছি, মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। দাঁড়ে দাঁড়ে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছো দিন রাত, চিনল না তোমায় তায়েফবাসী, করলো যে শুধু আঘাত। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি, মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাস্তু কদিম, বখা কুরআন কালামুল্লাহ বশুনু, কদিমাস্তি নুঈনু। রাহমাতুল লিল আলামিন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানেও কষ্ট করলেন। এবার মক্কার মানুষেরা বলে, আয় মুহাম্মদ দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। নবী আমার দাওয়াত দেওয়া বন্ধ করে না। এবার তারা নবীর নামে 3টা তুহমত তুলল। কয়টা তুহমত?
এই শিখেন শিখেন, বলেন জুড়ে বলেন কয়টা তুহমত? আরো জুড়ে নবীর নামে কয়টা তুহমত তুললো? কয়টা কয়টা? নবীকে আমার ডেকে ডেকে বলে মক্কার কাছে যাইবা না, মুহাম্মদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবা না। নবীর নামে তারা তিনটা বদনাম ছড়ায় দিল, কুৎসা রটায় দিল। একদল বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হুয়া মাজনুন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল, বলেন নাউজুবিল্লাহ। আরেক দল বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হুয়া সাহির, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হলো জাদুকর, পড়েন নাউজুবিল্লাহ। আরেক দল বলেন না না, মুহাম্মদ পাগল না, জাদুকর না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হুয়া শায়ের, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হলো কবি, বানাইয়া বানাইয়া কবিতা বলে, বলেন নাউজুবিল্লাহ। কেহ কেহ বলে নবী আমার পাগল, কেহ কেহ বলে নবী আমার জাদুঘর, কেহ কেহ বলে নবী আমার কবি। মানুষকে তারা যতই বিরত রাখে মুহাম্মদ আরবের কাছ থেকে, নবী আমার দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। পাগল দেখতে যাইয়া মানুষ আরো উল্টা মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীকে আদেশ করলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আকিমিস সালাহ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আপনি পড়েন ওই কিতাব থেকে, যে কিতাব আমি আল্লাহ আপনার উপরে নাজিল করছি, মানে কোরআন থেকে। নবী আমার কোরআন তেলাওয়াত করে, মানুষেরা নবীর মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে শুনে মুসলমান হয়ে যায়। এবার মক্কার আবু জাহেল উকবা সাহেবের মাথা গরম হয়ে গেছে, আরে মুহাম্মদের দল বড় হয়ে যাইতেছে, না না মুহাম্মদের দলকে বড় হইতে দেওয়া যাবে না। এবার রহমাতুল আলামিনের বিরুদ্ধে একটা চক্রান্ত করলো, গিয়া বলল, আয় আবু তালেব তোমার ভাতিজাকে বলো দাওয়াত দেওয়ার জন্য বন্ধ করে দেয়, যদি সে যা চায় তা দেওয়া হবে, সে যদি রাজত্ব চায় রাজত্ব দেওয়া হবে, টাকা চায় টাকা দেওয়া হবে, নারী চাইলে নারী দেওয়া হবে, ওরে সে যদি যা চায় স্বর্ণ মুদ্রা চায় সব দেওয়া হবে, তবে শর্ত হলো দিনের দাওয়াত দেওয়া বন্ধ করতে হবে, না হলে আমরা তার ক্ষতি করার চেষ্টা করব। হে আবু তালেব আমরা ভুলে যাব মুহাম্মদ তোমার ভাতিজা। এবার চাচা আবু তালেব গিয়া বলে, ভাতিজা মুহাম্মদ যে কাজটা করতেছো এই কাজটা তুমি না করলে কি হয় না? দেখবেন যখন বাচ্চারা কোনো একটা ভালো কাজ করে মানুষ তার পিছনে বদনাম করে, যুবকরা মাহফিল করলে তাদের জন্য বদনাম করে, গান করলে বড় খুশি হয়, নাতিরে যে শিল্পীটা আনছিলে আগামী বছরও আনিস, ঠিক কিনা? আর সন্তান যখন ভালো কাজ করে, মা যদি বলে বাবার এই কাজে গেলে মানুষ তোমাকে খারাপ বলে, তোমার নামে বদনাম করে, সমালোচনা করে, তুমি এই কাজে যাইবা না, এবার বলেন না যাব যাব, তবে সন্তান যখন এই কথা বলে তখন মা বলে যাইবা তো যাইবা, আমি তোমাকে আরো সহযোগিতা করব, ঠিক কি না? এবার নবী বলে, না আমার ডান হাতে সূর্য বাম হাতে চন্দ্র দিলে আমি বন্ধ করব না। এবার রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে তারা আড়াল লেগে গেল। এমন সময় চাচা আবু তালেব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, নবী আমার আরো অসহায় হয়ে গেল। এক পর্যায়ে খাদিজাতুল কুবরা দুনিয়ার জমিন থেকে চলে গেল, নবী আমার আরো অসহায় হয়ে গেল। খাদিজার ইন্তেকালের সময় বলে, ও নবী আমার, আমি যখন ইন্তেকাল করব গো নবী, আমাকে আপনি আমার কয়েকটা আবদার আপনি রাখবেন পয়গম্বর, আমার এই কয়েকটা আবদার আপনি ফিরিয়ে দিবেন না। এক নাম্বার হলো আমি যখন মারা যাব আমাকে আপনার জুব্বা দিয়া কাফন পরাইবেন, আল্লাহু আকবার। 2 নাম্বার হলো পয়গম্বর, 2 নাম্বার হলো আপনি নিজে আমাকে নিজের হাতে একা কবরে নামাইবেন। 3 নাম্বার হলো আমাকে দাফন করার পরে আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন। চাচা আবু তালেব চলে গেল, আবার খাদিজাও চলে গেল। আবু তালেব বাহিরের দিকটা সামাল দিত, আর মানুষের কাছে কষ্ট পাইয়া নবী ভিতরে গিয়া শান্তি পাইত। খাদিজাতুল কুবরা সান্ত্বনা দিত, সান্ত্বনা দেওয়ার মানুষও নাই, আবার সাপোর্ট করার মানুষও নাই। এবার মক্কার মানুষেরা দারুন নদওয়ার মধ্যে মিটিং বসলো, ফাতকুতিলা মুহাম্মদকে হত্যা করা হবে, নাউজুবিল্লাহ। অল্প সময়ে শেষ করে দিচ্ছি। এবার দারুন নদওয়ার মধ্যে মিটিং বসলো সংসদ ভবনে। এমন কোন গোত্র নাই, মক্কার প্রত্যেকটা গোত্রকে একত্রিত করে সব দল থেকে একটা একটা করে নেতা একত্রিত করা হলো, মুহাম্মদকে হত্যা করা হবে। যেমন ভাবে বাংলার জমিনে আলেম ওলামারা হক কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে জালিম সরকারেরা, স্বৈরাচারেরা, দুর্নীতিবাজরা, কুলাঙ্গারেরা আলেমদের লিস্টি করে করে জেলখানায় ভরেছিল, ঠিক কি না?
আলেমের সাথে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ দেখিয়ে দিয়েছে 5 আগস্টের সময় 45 মিনিটের ভিতরে দাদার দেশে ভাইগা যাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? আবার এখন শুরু হয়ে গেছে, একদল খায়া গেছে, আরেক দল খাইবার লাগি রেডি হইতাছে। আবার আওয়ামী লীগ লাগছে, শেষ দিয়ে এখন বিএমপি লাগছে। কোন দলের সাদা খাইব, কোন জায়গার সাদা খাইব? আমার এখানে নরসিংদী 5 দুনা মোড়ে একটা সিএনজি স্টেশনের সাদা নিবার লাগা, ভাগাভাগি লাগা, বন্দুক লাগা, ডাকাত মোড়ে যেমন এক নেতা আরেক নেতার লগে মারামারি করতে যায়, 3 জনের নিহত করে ফেলছে। জিয়ার সৈনিক সাদা তুলে দৈনিক, ঠিক কি না বলো? বাংলার মানুষ কোন চাঁদাবাজকে আর দুর্নীতিবাজকে দ্বিতীয়বার ক্ষমতায় দেখতে চায় না। বাংলার মানুষ এখন চাইতেছে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে আর সংসদে একটা ইসলামী দল যাবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বলো ঠিক কিনা? আমরা বহুত দেখেছি, একে একে সব দেখেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। সেনাও দেখলাম, লেদাও দেখলাম, হিলিফাটা ঘষাঘষি, মরিচের কাম শেষ, আর আওয়ামী লীগ বিএনপির ঘষাঘষি, আমরা মাঝখানে জনগণের কাম শেষ, ঠিক কিনা? দারুণ নদুয়ার মধ্যে নবীকে হত্যা করার কথা বলল। হত্যা করার চিন্তা করার পরে নবীকে যখন হত্যা করবে, আল্লাহ নবীকে জানাই দিল, পয়গম্বর আপনাকে তারা হত্যা করবে, প্রত্যেকদিন যেই বিছানায় ঘুমান ওই বিছানায় আর ঘুমানো যাবে না। নবী আমার ঘুমাইলেন না বলে আপনাকে হিজরতের অনুমতি দেওয়া হলো। পয়গম্বরে আরবি আবু বকরকে আরো আগে বলেছিল, আবু বকর দলে দলে সবাই চলে গেছে, আপনি এবং আলী যাবেন না, হিজরতের রাত আমি আপনাকে হিজরত করে নিয়ে যাব, আপনি আমার হিজরতের সফর সঙ্গী হবেন। আবু বকর লম্বা ঘটনা। আবু বকর পয়গম্বরে আরবির সাথে ঘর থেকে যখন বের হবে, চতুর্দিকে কাফেররা ঘেরাও করে ফেললো। পয়গম্বর আরবিকে আল্লাহ আদেশ দেয়, পয়গম্বর হাতের মধ্যে এক মুষ্টি বালি নিয়া সকল দিকে ছিটাই দেন। সূরা ইয়াসিনের প্রথম 5-10টা আয়াত পরে নবী আমার ছিটাইয়া দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, ওদের চোখের মধ্যে পর্দা ঢেলে দিল যেন তারা দেখতে না পারে নবী কোন দিক দিয়ে চলে গেল। নবী আমার গারে সুরের মধ্যে গিয়ে আত্মগোপন করলো। পয়গম্বর আরবি আত্মগোপন করার পর আবু বকর গিয়া দেখে অনেকগুলা ছিদ্র, এখানে অনেকগুলা ছিদ্র। পয়গম্বর আরবির আরামের জন্য আবু বকর নিজের চাদরটাকে টুকরা টুকরা করে প্রত্যেকটা ছিদ্র বন্ধ করে দিল। একটা ছিদ্র বাকি ছিল, আবার আবু বকর নিজের মোড়ালি পায়ের ঘোড়ালি দিয়ে এটা বন্ধ করলো। নবী আমার আবু বকরের উরাতের মধ্যে ঘুমাইয়া গেল। আবু বকরের পায়ের মধ্যে বিষাক্ত সাপ দংশন করলো। আবু বকরের বিশ্বে কাতর হয়েও কান্না করে না, সহ্য করে একবার একটা চোখের পানির ফোঁটা যখন পয়গম্বর আরবির চেহারার মধ্যে পড়ে গেল, এবার পয়গম্বর আরবি জাগ্রত হয়ে কই, আবু বকর কি খবর? এ আবু বকর তোমার চোখে কেন পানি? আবু বকর বলে, পয়গম্বর আমার পায়ের মধ্যে একটা বিষাক্ত সাপ দংশন করেছে, যার বিশ্বে আমি কাতর হয়ে গেলাম, কিন্তু পয়গম্বর আমি আর বেশিক্ষণ সহ্য করতে পারি নাই, তার জন্য চোখের পানি আমার পড়ে গেল। এবার পয়গম্বর বলে, আবু বকর তোমার পাটা বাড়াও, আমি একটু লালা মুবারক লাগাই দেই। পয়গম্বরে আরবির লালা মুবারক লাগাইয়া দেওয়ার সাথে সাথে আবু বকরের বিষ সাথে সাথে পানি হয়ে গেল। ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে হিজরত করতে চলছেন নবী আবু বকর সাথে। বাড়িতে রাখিয়া গেলেন, বাড়িতে রাখিয়া গেলেন হযরত আলীকে রে আমার, ওই মদিনার পথে। কাফেরের বয়েতে লোকায় পাহাড়ের গুহাতে, মাকড় সাইবা সাবাধিল, মাকড় সাইবা সাবাধিল পাহাড়ের গুহাতে রে আমার, ওই মদিনার পথে। কাফের দেখিয়া সিদ্দিক বই পাইয়া গেলে, নবীজি সান্ত্বনা দিলেন, নবীজি সান্ত্বনা দিলেন, আল্লাহ মুদের সাথে রে আমার,
ওই মদিনার পথে। বিষাক্ত সাপ ধ্বংসন করলো সিদ্দিকের পায়েতে, বিষ গেল পানি হইয়া, বিষ গেল পানি হইয়া, নবীজির থুথু তেরে আমার ওই মদিনার পথে। আল্লাহু আকবার।